সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বিকেলে আমি আমার শিমুলকে নিয়ে ছাদে মাটি প্রস্তুত করছি। যেহেতু সামনে আমাদের শীতকালে আমি ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, টমেটো লাগাবো। সেজন্য আমি মাটিগুলোকে তৈরি করে নিচ্ছি। আমার বিটের মাটিগুলো আমি উঠিয়েছি, যেহেতু অনেক দিন ধরে মাটিগুলি থাকে সেহেতু মাটির কিছু খাবার নষ্ট হয়ে যায়, কিছু খাবার দিতে হয়। সেই কারণে আমরা মাটিগুলো বিট থেকে উঠিয়েছি। তার উপরে আমরা যা দিচ্ছি সেটা হলো এই চা পাতা, তারপরে টিএসপি সার, তারপরে দিচ্ছি হলো গিয়ে পটাশিয়াম, আর দিচ্ছি হলো খৈলের গুঁড়ো, আর দিয়েছি ডিমের কুচি, মানে ডিমের যে খসাগুলো থাকে সেগুলো আমরা বেটে মিহি করে এগুলো দিয়েছি। দিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে মাটি মিশ্রণ করে, যেহেতু আমাদের বিটগুলো 2 হাত, দেখতে পাচ্ছেন বিটগুলো 2 হাত করে, তো মাটিগুলো অনেক দিন থাকার পরে চাপা লেগে যায় এবং বর্ষার পানিতে ধুয়ে ধুয়ে সার মাটিগুলো বের হয়ে যায়। তাই বছরে 2 বার, আমি বর্ষাকালে একবার এবং শীতকালে সবজি লাগানোর জন্য একবার মাটিটাকে প্রস্তুত করে নিই। এবার তো অনেক বর্ষা হলো, বৃষ্টি হলো, বৃষ্টিতে আমাদের মশলাগুলি বের হয়ে যায়, যেহেতু পানি আটকে রাখা যায় না, সেহেতু আমাকে মাটিগুলি করতে হবে। মাটিগুলি করে আমি এখানে 2 দিন স্প্রে করাবো। তারপরে এটার মধ্যে আমি আরও প্রাকৃতিক জৈব সার আছে, যেমন আমি সবজিগুলি রেখেছি সেগুলো, সাথে বাতের মাড় দিয়ে এগুলোকে মিশ্রণ করে আমি আমার এই বিটগুলো থেকে উঠিয়েছি। আবার এই বিটগুলো থেকে আমি এগুলো ছিটে দেওয়ার পরে যখন একটু পানি দিয়ে মজে যাবে, তারপরে আমি বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, টমেটোর চারাগুলো করে জায়গা দিব। এর মধ্যে আমার বরবটি গাছ লাগানো হয়ে গিয়েছে, আমার শসা লাগানো হয়ে গিয়েছে, শসা টালে উঠে গিয়েছে, বেগুনও নতুন করে লাগানো হয়ে গিয়েছে, তারপরে আমার করলা হয়ে গিয়েছে, আমি চাল কুমড়া লাগিয়ে ফেলেছি। আজকে দেখলাম একটা চাল কুমড়া চলে এসছে, বেগুনগুলো মোটামুটি আসছে। এখন আমি ধইনা ছিটাবো, তারপরে ছিটাবো হলো কলমি শাক, পালংয়ের জন্য আমি নিয়ে এসছি এই যে পালংয়ের বিচি, আমরা পালং ছিটাবো, তারপরে ডাঁটা ছিটাবো, লাল শাক ছিটাবো। আর সেজন্য মাটিটাকে আমি একদম এরকম করে সুন্দর করে প্রস্তুত করে নিচ্ছি। মাটিটার মধ্যে যদি একটু সার না থাকে, গোবর না থাকে, আপনি তো বলতে ভুলে গিয়েছি, কোরবানিতে যে গরুর সময় আমি গোবরগুলো শুকিয়ে বস্তা ভরে রেখে দিয়েছিলাম, সেই গোবরের দেওয়া হয়েছে, সেই গোবরগুলো দেওয়া হয়েছে, সেগুলো শুকিয়ে একদম কুরকুরে হয়ে গিয়েছে, সেগুলোকে ভেঙে মাটির সাথে দিয়ে দিয়েছি। তাতে কী হবে, মাটির আবার একদম প্রায় 6-7 মাসে হয়ে যাবে। এর মধ্যে মাটিতে কোনোরকমভাবে মানে ফল দিতে কার্পণ্য করবে না, সুন্দর করে ফল দিয়ে দিবে ইনশাল্লাহ। প্রতি বছর আমি তাই করি, এবার আমি তাই করছি। অনেকদিন ধরে আমি মাটিটা প্রস্তুত করি না, আবার করলাম। তারপরে এই মাটিগুলি আমি জায়গা করে আমাদের যেখানে বিটগুলো রয়েছে সেখানে আমি এগুলি দিয়ে দিব। তারপরে আমি বীজ রোপণ করবো। দেখতে পাচ্ছেন কীভাবে মাটিটা মিশ্রণ করছে, একদম মিহিত মিশ্রণ করতে হবে। আবার আমি একটু বলে দিচ্ছি, আমরা যদি সব কিছু সচরাচর পেয়ে থাকি, 2টা জিনিস আমি শুধু বাইরে থেকে নিয়েছি। একটা পটাশিয়াম, সেটা আপনি লবণ ব্যবহার করতে পারেন, আর আরেকটা হলো টিএসপি সারটা আমি দেই, কারণ মাটির উর্বরতা একটু বৃদ্ধি পায়, যেহেতু মাটিগুলো একদম অল্প মাটিতে আমাদের সবজি হয় সেজন্য। আর তাছাড়া দিয়েছি সব কিছু প্রাকৃতিকভাবে, যেমন কোরবানি ঈদে আমি গোবরগুলো গুছিয়ে রেখেছিলাম, সেই গোবরগুলো দিয়েছি। তারপর চা পাতা, আমার পাশের দোকান আছে, সেখান থেকে আমি চা পাতাগুলো কালেক্ট করি, সেগুলো আমি শুকিয়েছি। আমার নিজের এবং ভাড়াটাদের ডিমের খসাগুলো দিয়ে যায়, ওগুলো আমি করেছি। এখানে কলার খসা আছে, সবজির খসা আছে, তারপরে দিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটু খৈলের গুঁড়ো দিয়ে। আমি এখন এগুলো ভালো করে মিশ্রণ করছি। এটা আমি সবসময় ভালো ফলাফল পেয়ে থাকি ইনশাল্লাহ। আমি যেহেতু 2011 সাল থেকে বাগান করছি এবং সবজি করছি, একটু মাটিটা তো দিতে হয়, কারণ বৃষ্টি হয়ে এটি সার মাটিগুলো বের হয়ে যায়, তখন মাটিগুলো রুক্ষ হয়ে যায়, খড়খড় হয়ে যায়, সবজিটা তেমন হতে থাকে না। সেজন্য আমরা একটু এখন যেহেতু সূর্য ডুবে আসছে, একটু আলোটা হালকা হয়ে এসছে, যে দিনের বেলা অনেক গরম থাকে, তাই এখনই আমরা এটা করছি। মিলে দিচ্ছি এভাবে, আমরা কোদাল করে সুন্দর করে মিলে, তারপরে আমাদের সন্ধ্যে জারে, আমাদের বিটে, তারপরে যেখানে আমি গাছগুলি বপন করবো জায়গাগুলো তৈরি করে নিয়েছি, এগুলো দিব। তারপরে আমি সব ছিটিয়ে দিব। যেমন আমার বড় বড় গাছের গোড়াতে আমি এটা দিয়ে, ওখানে আমি একটু পাট শাক ছিটিয়ে দিব, একটু মূলো শাক ছিটিয়ে দিব, তারপরে পালং শাক ছিটিয়ে দিব।
আর বিট আছে আমার লাল শাক ছেটানোর জন্য, লাল শাক ছিটিয়ে দিব। টমেটোদের জন্য বিট করেছি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপির জন্য বিট করেছি, এবং এর মধ্যে আমি বীজও নিয়ে চলে এসেছি। আমি সবসময় লাল তিলের বীজটা ব্যবহার করি, এর জন্য এখানে আনছি। এই যে আমি মূলো আনছি, এগুলো মূলোর শাক, এটা আমি মূলোর শাক আনছি, এটা কোয়ালিটি বীজ। তারপরে এই যে আমার ওলকপির বীজ নিয়ে এসেছি। আজকে আমরা অবশ্যই বীজ করবো না, কারণ বীজ করতে আর কিছুটা সময় আমার নিতে হবে, আমার মাটিগুলো রেডি হবে, তারপরে বীজ করবো। এই যে এখন ঢ্যাঁড়সের সময় আমি একটু ঢ্যাঁড়স নিয়ে এসেছি, ঢ্যাঁড়স লাগাবো। তারপরে এই যে আমি আর লাল তীরে এবার কখনো আমি গাজর লাগাইনি, তো এবার ভেবেছি যে যেহেতু আমরা অনেক ভালো মূলা হয়, দেখি আমার গাজরগুলো হয় কিনা, তাই আমি একটু গাজর নিয়ে এসেছি, সাহস করে নিয়ে এসেছি। আমি যেহেতু গাছ কখন লাগাই না, তারপর নিয়ে এসেছি। আর এই যে টমেটোটা, গত বছর আমি অনেক টমেটো তুলেছি এবং খেয়েছি। তারপরে এই যে আমার বাঁধাকপি অল্প কিছু থাকে, খুব বেশি না, এটা আমাদের 25 টাকা করে নিয়েছে এগুলো। আর এই যে লাউ, এই লাউটা দিব মাছ, এটা মিষ্টি কুমড়াটা, এটার জন্য একটা তৈরি করছি। এই যে করলা, এটা তৈরি করছি। তারপরে এই যে আমাদের আপনাকে দেখাচ্ছি যে ফুলকপি, এটা আমি লাল তিলের, এখান থেকে আমি সবসময় করে থাকি। এটা হলো এই যে 12 মাসের শিমটা, যেহেতু এখন শীতকাল, শিমের কাল, আমি এটাই লাগাবো। আমি 9 টাকা শিমও নিয়ে এসেছি। আর এটা হলো মূলা, শুধু মূলা হবে। তো এটা আমি ফাঁকা ফাঁকা করে বীজ করে একটা একটা করে বীজ রোপণ করবো। আমি 2বার এই বীজ, কয়েকটা মূলা আছে, গত বছর আমি এটাকে 2বার ব্যবহার করেছে, আমার বেশ কিছু মূলা হয়েছে, ভালোই হয় ইনশাল্লাহ। আমি এটা করে থাকি। যেখানে আমাদের দেশি করলা, আমরা উস্তাকে যাকে বলি। তারপরে যে আমাদের ধুন্দুল, তারপরে এই যে আমার নগরডাঙ্গা শিম, এই যে আমার লাল শাক উল্টো হয়েছে, এই যে লাল শাক বীজ, এটা লাল শাক ললিতা, সবাই জানে, এটা খুবই ভালো জাতের একটা লাল শাক, সবসময় করে থাকি। এটা শুধু আমি এখন করবো তা না, এটা আমি পুরো টুকটুক করে সারা শীত ধরে একদম সেই ফেব্রুয়ারি পর্যন্তই চলে যাবো। শাক তো 20-25 দিনের মধ্যে উঠিয়ে ফেলা যায়, আমি বারবার ছিটিয়ে আমি করবো। তো এই জন্য আমি এখন আজকে বসতে আর যে পরিমাণ পাত করবো, যেহেতু এখন বর্ষাকাল শেষ হয়ে আসতেছে, সেহেতু গাছে মাছি পোকার আক্রমণটা অনেক হয়ে যাবে। বৃষ্টি কম হবে, মাছি পোকার আক্রমণ হবে, যে ফল হবে ফলগুলিকে ছিদ্র করে ফেলবে। তাই আমি পরিমাণ পাত নিয়ে এসেছি, পাতও বানিয়ে ফেলেছি। মাটিতে দিয়ে রোপণ করার পরে আমি গাছে গাছে পরিমাণ ফাঁদ লাগিয়ে দিব। এটা প্রায় 4-5 মাস আমি স্টে করি। তারপর আবার যখন বৃষ্টি শুরু হয়ে যায় মৌসুমে, তখন আমি এটা আবার তুলে রাখি। তো ওই জন্য এটা তৈরি করতে যাচ্ছি। এভাবে আমি আমার শীতকালের সবজির জন্য, এবং যেহেতু আমি বাগানকে অনেক ভালোবাসি, এটা প্রতি আমার অনেক ভালোবাসা, সেই জন্য আমি একটু শ্রমও দিয়ে থাকি, আর এটা উপযুক্তভাবে করার জন্য চিন্তা করে থাকি। তো এইভাবেই আমি আজকে আমি শীতের জন্য এগুলো তৈরি করে নিচ্ছি, বীজগুলো তৈরি করে বীজ নিয়ে এসেছি, বীজতলা তৈরি করছি, বপন করব। আর যদি বেঁচে থাকি, বপন করার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর বাগানটাও দেখাবো। এখন আমার বাগান একদম হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে, কারণ বৃষ্টি গিয়েছে, আম গাছগুলো হৃষ্টপুষ্ট হয়েছে, গাছগুলো সব পাতার নতুন পাতায় চলে এসছে, দেখতে ভালো লাগে। এখন খুবই ভালো লাগছে, আবহাওয়াটা আজকে ভালো, তাই ভাবলাম যে আজকে মাটিটা তৈরি করি। তো এই মাটি তৈরি করাটা যদি আপনাদের কারো উপকার আসে, আমি অনেক কৃতজ্ঞ হব। কাউকে শেখানোর জন্য না ঠিক, কিন্তু আমি কীভাবে করি এত বছর ধরে, সেটা একটু দেখানোর জন্য। তাহলে এই মাটিটাতে আমার অনেক ভালো সবজি দিয়ে থাকে। আমি টমেটোটা অনেক ভালো পাই এখানে, ধুন্দুলটা পাই, চিচিঙ্গা পাই, শশাটা এখানে অনেক ভালো হয়ে থাকে, করলাটা আমি সবসময় পেয়ে থাকি, পুঁই শাক অনেক ভালো পেয়ে থাকি। এই জন্য আমি বছরে 2বার মাটিটা এভাবে তৈরি করে নিই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। সুন্দর করে আমি আশা রাখি আপনারা দেখে উপকৃত হবে। মাটিটা ভালো করে মিশ্রণ করে নিতে হবে, স্টে করতে হবে, পানি দিতে হবে, আর মাটিটা সুন্দর হবে, ঝরঝর হবে, আর গাছপালাগুলো ঝরঝর হবে আশা রাখি। তো সবাই দোয়া করবেন আমার বাগানের জন্য। আর মাটি তো শীতকালে কীভাবে মাটি তৈরি করতে হয় সেটা শুনবেন, দেখবেন, আর তাহলে হয়তো অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।